একটা আদর্শ সমাজ ও আদর্শ পরিবার গঠন করতে, সুখী সমৃদ্ধ একটি পরিবার গঠন করতে আমাদের কি করণীয় বিশ্বনবীর জীবনের আদর্শের আলোকে যদি আপনি বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। যেহেতু সময় সংক্ষিপ্ত, আপনি যেমন আজকে পরিবারের লক্ষ্য এবং উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠিত নন। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের মধ্য থেকে সহধর্মী সৃষ্টি করেছি কেন লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা আত্মার প্রশান্তি পাও। কিন্তু আজকের পরিবারগুলো আগুনে জ্বলছে, বরং বাইরে খুবই ভালো, যেই না পরিবার সে ঢুকলো যেন জাহান্নামে সে প্রবেশ করছে। কারণ কি? এর কারণ অনেকগুলো। প্রথম হচ্ছে আমরা ফেসবুক এবং মোবাইল নিয়ে এত ব্যস্ত, এবং সেখানে আমরা পরিবার, সমাজ, সন্তান সন্ততি তাদের থেকে কোনো আমাদের সময় নেই। এর হচ্ছে আমরা এত অতিমাত্রিক ব্যস্ত হয়ে গেছি যেন আমরা এই পৃথিবীতে আসছি বড় শিল্পপতি হওয়ার জন্য, বড় পদবী, গ্রেড 1, আমি ভিভিআইপি হওয়ার জন্য। আমার পরিবার, সন্তান এগুলোর জন্য আমার কাছে কোনো গুরুত্বই নেই। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের মানসিক অসুস্থতা, যার ফলে এই যে পাশ্চাত্য সংস্কৃতি এবং ফ্রি মিসকিং, অবাধ মেলামেশা, এগুলোর কারণে ওখানে যেমন পরিবার ধ্বংস হয়ে গেছে, সেই জীবাণু প্যারাসাইট সেটা কিন্তু আমাদের মধ্যেও চলে আসছে। এরপর হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে আমরা আমাদের সন্তান সন্ততিদের প্রতি যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য, আল্লাহ তাআলা হযরত লোকমান আলাইহিস সালামের সূরা লোকমান বলা হয়েছে যে তোমার সন্তান সন্ততিদের দ্বীন শিক্ষা দিতে হবে, তাকওয়া শিক্ষা দিতে হবে, তাদেরকে ক্যারেক্টার, উন্নত চরিত্র, মানুষের সাথে ভালো বিহেভিয়ার, এই জিনিসগুলো আমরা শিক্ষা দিচ্ছি। আমরা তাকে গান শেখাচ্ছি, তাকে বড় বিজ্ঞান যেতে হয়, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, হাজার লক্ষ টাকা আমরা খরচ করছি, কিন্তু তার যে মানসিকতা, তার যে একটা পবিত্রশীলতা, সে একটা ভালো মানুষ হওয়ার জন্য, সেটাতে কিন্তু আমরা অনেক দূরে। আরেকটা হচ্ছে আমরা শরিয়া পরিপালন, আমরা শরিয়া অর্থাৎ কোরআনের আদর্শ, বাবা যে বৈশিষ্ট্য, আদর্শ সন্তানের যে বৈশিষ্ট্য, এবং নবী ইসলাম আমাদের শুধু যান্ত্রিক জীবন নয়, তিনি শিশুদের সময় দিয়েছেন। তিনি ওই যে বললেন, আপনি ছোটদের সাথে খেলেছেন, নাতিদের সাথে খেলেছেন। তিনি বলছেন যে আল্লিমু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে তোমরা শিক্ষা দাও কি? রুকুবাল খাইল, কিভাবে ঘোড়া পরিচালনা করতে হয়, এক ধরনের বিনোদন। ওয়াসিবাহা, কিভাবে সুইমিং করতে হয় সেটা শিক্ষা দাও। এরপর হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে আরো ওয়ারামি, এবং কিভাবে তোমার শরীর চর্চার জন্য এই যে সামরিক প্রশিক্ষণের যে সমস্ত কথা বলা হয়, সেগুলো তিনি শিশুর সাথে খেলেছেন, এবং শিশুদেরকে সময় দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোটদের সমাদর করবে না, বড়দের সম্মান করবে না, তারা আমার উম্মত হতে পারে।